পাহাড় কখনো গহীনে গেলে রাস্তা চিহ্ন করে যাওয়া উচিত। আমরা তো চাচা হারাই গেছিলাম। চাচা এনে গারো পরিবার আছে কয়টা? এটাই কালাপানি। গহীন অরণ্যে ঢুকে রাস্তা ভুলে যাওয়া, মনে হয় যেন আমরা এসির মধ্যে ঢুকছি। আপনার কালাপানি গ্রামটা পাবো, তাই তো? এমনি ভুল করে যাচ্ছি কিন্তু। সোজা এমনি রাস্তা রয়েছে এই দিক থেকে। হ্যাঁ, এবার দেখা করে এবার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে কালাপানি পাহাড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কালাপানি নামে একটা গ্রাম আছে, এই গ্রামটা দেখানোর চেষ্টা করব। কিন্তু আমরা গ্রামের ভিতর ঢুকতে গিয়ে এমন গহীনে ঢুকে গেছি যে আসলে নিজেই আর পথ খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন কীরকম গহীন। আমরা তারপরে এই গহীন যখন মনে হলো যে আপনাদের কিছু অংশ দেখাই, তখন কিন্তু এখান থেকেই আমরা শুরু করলাম। তারপর আপনাদের গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, দেরি না করে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করি। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্যায়ক্রমে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মেঘালয় পাহাড়ের পাদদেশে আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করছিলাম যে নাম শুনছিলাম একটা কালাপানি পাহাড় গ্রাম আছে, কিন্তু এই ঠিকানা অনুযায়ী আমরা যখন ভিতরে প্রবেশ করি তখন দেখি ভিতরে অনেক গহীন অরণ্য। আসলে এখন এমন পর্যায়ে আমরা এই গহীন অরণ্যের ভিতরে প্রবেশ করছি যে নিজেকেই ভয় লাগতেছে। আপনাদের জাস্ট একটু আমি চতুর্দিকটা দেখাই। আমরা শুনছিলাম আসলে আদিবাসীরা কিন্তু এই গহীন অরণ্যের ভিতরে ভিতরে বসবাস করে, কিন্তু এখন আমরা দেখতেছি না। আমরা আরও খুঁজবো, দেখবো কোন সাইডে গ্রাম আছে। তো এমন জায়গায় চলে আসছি যে চারিদিকে শুধু ভয়ও লাগতেছে, আবার হাতি আসার কথাও শুনেছি আমরা। আসলে এখানে হাতি আসলে কিন্তু পুরো একটা বিপদে পড়ে যাব। ভিতরে হাঁটতেছি কিন্তু দেখেন মানুষের চলাচল আছে, মনে হচ্ছে রাস্তাঘাটগুলো দেখে যাচ্ছে এই রাস্তার যে মানুষ হাঁটলে যে একটা ছাপ পড়ে যায় সেরকম কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে কোন দিকে ঘরবাড়ি বা গ্রাম আছে। আমরা মনে হয় বেশি ভিতরে প্রবেশ করছি, আর এত ভিতরে প্রবেশ করাটা মনে হয় আমাদের উচিত হয়নি। আমরা এখন ব্যাক করব, ব্যাক করে আবার সেই মূল রাস্তায় গিয়ে দেখবো যে গ্রামটা কোন সাইডে, এবং আবার জিজ্ঞেস করে আসব। আপনারা তো জানেন মেঘালয় পাহাড়ের পাদদেশে বর্তমানে হাতির কিন্তু কি পাইছেন কি হ্যাঁ হ্যাঁ লোক পাইছেন? হ্যাঁ জিজ্ঞেস করেন তো যে কোন দিকে কালাপানি পাহাড় গ্রাম। মুকুল ভাই কিভাবে দৌড়াচ্ছে, আসলে এখানে লোক নাই তো আমাদের একটু ভয়ও লাগছে, যেহেতু হাতি যে পাহাড়ি এলাকায় হাতি দৌড়ায় বেশি। আমরা তো ওইভাবে দৌড়াইতে হাতির সাথে কিন্তু পারা যায় না। আপনারা কোথায় যাচ্ছেন? কাজ করবেন না? কাজ করতে এসেছেন? গরু নিয়ে আসি। গরু নিয়ে এসেছেন? তাই এখানে নাকি আজকে হাতি এসে এরকম শুনলাম আমরা। হ্যাঁ, এটা কোন দিকে হাতি আছে? ধানের সময় মানে আজকে এখন কি হাতির কোনো খবর নেই? ওইদিকে আছে, এখন নাই। ওই ভেতরের দিকে ওইদিকে গেলে আর কি এই টিলাটা পার হইলে আর কি ইন্ডিয়ার মানে এই যে এই আমরা কি যাইতে পারবো এই টিলাটা পার হ্যাঁ? এই টিলা পার করতে পারবো? হ্যাঁ যাওয়া যাবে। বর্ডার দেখা যাবে, বর্ডার দেখা যাবে। এই টিলা আছে না, ওই টিলা মাথায় উঠলেই দেখা যাবে। আপনারা একটু দেখাবেন আমাদের নিয়ে? হ্যাঁ ভাইরা তো কাজ করবে। চলেন ভাই, চলেন আপনাদের সাথে আমরা একটু যাই। হ্যাঁ, জায়গাও দেখি, দর্শকরা দেখুক যে আসলে এই গহীন জঙ্গলের মধ্যে বর্ডারটা কি রকম দেখায়, সেখানে কাঁটাতারের বেড়া আছে কিনা আমরা এটাও একটু খোঁজ নিব। পাকা প্লেয়ার আছে। কোন এখানে পাকা প্লেয়ার আছে? এই প্লেয়ার আছে। ওই টিলার উপরে সীমানা প্লেয়ার আছে না? হ্যাঁ, বাড়া আচ্ছা। রাতে নেছা। আচ্ছা, এই টিলার উপরে। হ্যাঁ। আচ্ছা, কোথায় যায়? খুব কঠিন রাস্তা রে ভাই, আমি তো হাঁপাই গেলাম। আসলে পাহাড়টা এক্সপিরিয়েন্স না থাকলে অনেক প্রবলেম হয়। আমি কিন্তু অনেকটা হাঁপাই গেছি অলরেডি। এই গহীন অরণ্যে এই খাড়া পাহাড় উপরে ওঠা এটা বিশাল ব্যাপার। এই জন্য আমি একটু রেস্ট নিলাম, যে রেস্ট না নিয়ে আসলে যাওয়াটা ঠিক হবে না আমাদের। আপনার সমস্যা হয় না হাঁটতে? হ্যাঁ, আমি হাঁপাই গেলাম তো।
এই যে আপনারা সবসময় আসেন তো? হ্যাঁ এ ভাই হাতির মল তো এই যে দেখেন না, এই যে শুকাই গেছে ভাই। শেষে উপরে আসলাম। দর্শক দেখুন আমরা কত উপরে উঠছি। ওখানে নিচ থেকে যে পাহাড়টা দেখছিলাম আমরা, সেই পাহাড়টায় উঠছি। এই পাহাড়ে সীমান্ত পিলার আছে, চলুন আমরা সীমান্ত পিলারটা দেখব। আর এর পাশাপাশি হাতি দেখা যায় কিনা, ওই ভাই বলছে যেহেতু এই সুযোগটা আমরা নিব। আমরা রাঙ্গামাটি খাগড়াছড়ি তো যাইনি, এখানে যে ঝর্ণাজনিত পাহাড়গুলো এবং খাড়া খাড়া অনেক, ওই অঞ্চলের যে আদিবাসীরা ওনারা কত সুন্দর কিন্তু উপরে ওঠে, অথচ আমরা এই সামান্য মেঘালয় পাহাড় উঠতে পারি না। ওই হলুদ অংশটা ভারতের না? হ্যাঁ ওই যে দেখেন, ওই যে ও উপরে আচ্ছা, একটা ইয়ে দেখা যাচ্ছে, ক্যাম্প নাকি এটা? ক্যাম্প না, তবে ওইখানে কিছু একটা থাকে আর কি, বোঝা যায়। মানে ওই যে পাহাড় অবস্থায় কিছু থাকে, কোনো লোকজন থাকে অবশ্যই। বিএসএফ সম্ভবত পাহারা ঠাহারা দেয় ভাই। ওইটা কি আছে? ওইটা তাহলে সীমানাটা এখানে নাই নাকি? সীমানা আছে, সীমানা সীমানাটা দেখছেন? আচ্ছা আচ্ছা, ভারতের যে বিএসএফ পাহারার যে চৌকিটা, এটা দেখছি আমরা একটু আরও আগাইতেছি যাতে এটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই বর্ডার লাইনটা খুব ভালোভাবে আমরা দেখতে পারি। আমরা মনে হয় খুব কাছে কাটা, কত সুন্দর লাগতেছে। আপনারা দেখুন এই যে বিএসএফ চৌকি দেখা যাচ্ছে, আর কাঁটাতারের বেড়াটা দেখেন কত সুন্দর আঁকা বাঁকা করে তারা এই কাঁটাতারের বেড়াটা দিছে, কত সুন্দর জায়গা। আমরা সীমানা মনে হয় পার হচ্ছি, সীমানা পার হওয়া যাবে না, আমরা জাস্ট একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি যে এটা ভারতের রাস্তা। এটা অনেক সুন্দর রাস্তাটা, এবং বিদ্যুতের লাইনও কিন্তু আছে এদিক দিয়ে। আসলে ওখান থেকেই, আমার পিছন থেকেই মনে হয় ভালো দেখা যাবে। দর্শক আপনারা দেখাইতে একটু জাস্ট বর্ডারটা দেখছি যে তারা এই গহীন অরণ্যের মধ্যে কিন্তু ভারতের যে কাঁটাতারের বেড়া বা বর্ডার, তারা কিন্তু খুব সুরক্ষিতভাবে, এবং তারা সবসময় যত পাহাড়েই হোক তারা কিন্তু পাহারারত অবস্থায় আছে। তবে ব্যতিক্রমও দেখেছি যে তাদের খোলামেলা রাস্তাও কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি এবং আপনাদের ভিডিওতে দেখানো সক্ষম হয়েছি। আর এ ধরনের যদি খোলামেলা রাস্তার ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন। এখানে কিন্তু সব ধরনের এই বর্ডার, ভারতের বর্ডার এবং মেঘালয়ের বর্ডার এবং মেঘালয়ের পাদদেশের গ্রামগুলো আছে, আমরা এই গ্রামগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যাতে এই মেঘালয় সম্পর্কে আপনাদের একটা ভালো সম্যক ধারণা থাকে। আমরা এখন ফিরে যাচ্ছি। আসলে এই পাহাড়ে ওঠাটা খুব কষ্টকর হয়েছিল, বিশেষ করে আমার জন্য খুবই কষ্ট হয়েছিল। আমরা ফিরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা হাতি দেখতে পারিনি, কিন্তু এখানে হাতির যে চলাফেরা আছে সেটা কিন্তু খুব অনায়াসে বোঝা যায়। তাদের বিভিন্ন ধরনের মূত্র, যে ময়লাগুলো, এই যে দেখুন আপনারা, এই দেখেন হাতির মল কীরকম, আর তারা কিন্তু এদিকেই চলাফেরা করে। যাই ওই ভাইরা যদি না থাকতো আমরা হয়তো এত সাহস করতাম না এই পাহাড়ে ওঠার। আমরা ওইখানেই তো ভয় পেয়েছিলাম। তাই ভাইরা এখানে কাজ করবে, আমাদেরকে বিদায় দিয়েছে। তো চলুন আমরা এখন নিচে যাব, নিচের পরিবেশটা এবং এই কালাপানি গ্রামটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন কি পরিমাণ, এই জায়গাটা কিন্তু পুরা হাতির আবাসস্থল। এটা আমরা পুরোটাই বুঝতে পারলাম আসলে কি পরিমাণ এই হাতির বলতে। এখন আমার মনে হয় ওটার চাইতে নামার কষ্টটা আরো বেশি, তার কারণ পায়ে বল থাকে না। এই যে নামার সময় হাঁটুর মধ্যে কিন্তু একটা চাপ পড়ে প্রচুর পরিমাণ, যার কারণে পাহাড় নামার কষ্টটা অনেক বেশি হয়।
মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার শরীরের যে দর্শক, অবশেষে আমরা কিন্তু চলে আসতে সক্ষম হয়েছি। আসলে পাহাড় ওঠার অভিজ্ঞতাটা এটা বিশাল ব্যাপার। এখন খুব আরাম লাগতেছে, মনে হচ্ছে যে এখানে বসে পড়ি, আর একটা বাতাস যদি থাকতো আরো মজা পাইতাম হয়তো। আমরা যদি এখান থেকে হাঁটি সামনে আর কি আপনার কালাপানি গ্রামটা পাবো, তাই তো? হ্যাঁ। এই যে এই দিক থেকে এদিকে যাই এদিকে ঘুরবেন। আবার বাড়ি নাই তো? রাস্তা ভুলে যাই যদি, আচ্ছা না এমনি ভুল করে আসছি কিন্তু। সোজা এমনি রাস্তা রয়েছে এই দিক হ্যাঁ, থেকে। এবার যাই এবার ঘুরবেন। এইভাবে যাই, তারপর এই দিকে ঘুরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাহাড়ে আমরা গতে এই ঘাট বাড়িয়েছে। এই পাহাড়ের ওমুরায়, হ্যাঁ। মানে এই যে টিলা এর ওমুরায়। হ্যাঁ, হ্যাঁ, আর ওই আমরা সাইডে কেমনে এই যাবো? এইটা দিয়ে যদি যাই তাহলে আমরা কালাপানি গ্রাম পাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, দেবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, যাই। আর আপনি এই যে এখানে একা বসে রয়েছেন, আপনার ভয় ডর নাই ভাই? রোদের মধ্যে। হ্যাঁ, না, ভয় ডর নাই? আমরা ডেলি আসি। ডেইলি আসেন? গরুচরাতে আসেন? হ্যাঁ, হ্যাঁ, না, ভাইয়ের মনে হয় মহিষ, এই না গরুও আছে, গরু আছে না? মহিষের পাশাপাশি তার গরুও আছে। হ্যাঁ, গরু আছে 5টা। আর মহিষ তো অনেক লাভজনক। হ্যাঁ, হ্যাঁ, অসুখ বিসুখ কম হয়, যার কারণে আমরা দেখলাম যে এই এলাকার লোকজন কিন্তু মহিষ মোটামুটি বেশি পালন করে। হ্যাঁ হ্যাঁ। ভাই ঠিক আছে, থাকেন। হ্যাঁ, দর্শক, আমরা এই কালাপানি গ্রাম খুঁজতে খুঁজতে আমরা এত গহীনে গেছিলাম যে দেখাইলাম আপনাদের কি অবস্থা, কীরকম পাহাড়ের মধ্যে আমরা চলে গেছিলাম। তা আসলে আর এই যে হাঁটতেছি তো হাঁটতেইছি, দেখো কোনো হাঁটার মানে শেষে নাই। জিজ্ঞেস করলে ওই যে রাখাল যে ভাইয়েরা আছে, জিজ্ঞেস করলে বলে সামনে যান, আর একটু সামনে যান, ডাইনে যান, বামে যান। আমরা তো সমানে হাঁটতেছি, কিছুই বুঝতেছি না। পরিবার, গারো পরিবারের কথা বলছে। পরিবার, হ্যাঁ, গারো পরিবার, গারো পরিবার থাকে এখানে এই টিলার ওপারে আপনার রয়েছে 12টা মতো গারো পরিবার। আচ্ছা, আর কালাপানি যে মূলত সমস্তটা গ্রামটা। নিয়ে সেটা রাস্তার ওপাশে গিয়ে মুসলিম পরিবার রয়েছে আরো 200। বুঝছেন বিষয়টা কি? আমরা তো মূলত এইবার আরো বিপদে পড়ছি। আমরা তো মূলত ওই 12 পরিবার নিয়েই কিন্তু আমরা তো সেটাই দর্শকদের চাইছিলাম বলছি যে দেখাতে, 12টা দর্শকদেরকে। পরিবারে আমরা দেখাবো। আর ওই যে কঠিন পথ পার হইতে হইতে আমাদের এই যে আরো অবস্থা খারাপ। এই যে পাহাড়ের যে ছোট ছোট ঝর্ণাগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে। এখানে অবশ্য একটাই দেখছি যে আমরা যেদিকে যাচ্ছি এই একটাই মনে হয় না, এই মানে আপনার একটাই বিভিন্নভাবে বিভিন্নভাবে চতুর্দিকে ঘুরে ঘুরে আসতেছে আর কি পাহাড়গুলো, ঝর্ণাগুলো। আসেন আবার এই ঝর্ণা পার হমু। এই ঝর্ণাই খালি সারাদিন পার হতে থাকে। হ্যাঁ, ঝর্ণা নাই। এখন এই যে আমরা রাস্তা খুঁজি সোজা, ঝর্ণা তো বাঁকা, এই দিক দিয়ে। আর ঝর্ণা যদি না পার হন আপনি, তাহলে ওই যে আবার সেই পাহাড় পার হইতে হবে। এই পাহাড় পার হয়ে যাওয়া সম্ভব না, অতএব ঝর্ণায় একটু লাফ দিয়ে পার হয়ে চলে যাই। আজকে মনে হয় আমরা বিপদে পড়ে গেছি, কঠিন না? আরও এই জায়গায় যদি হাতি আসতো তাহলে কেমন হইতো। পালানোর পথ খুঁজে পাইতাম না। দর্শক, আমরা মনে হয় এই গহীন অরণ্যে আসলে রাস্তা ভুলে গেছি। খালারে জিজ্ঞেস করলাম, খালা তো সাঁকো পার হয়ে আসতে বললো। পার হয়ে আসি তা আবার নদীতে পড়ে গেছি, আবার সামনে নদী পড়ছে। এখন কোন দিকে যাবেন? আবার ব্যাক করতে হবে। দেখে ওই পাহাড় গহীন অরণ্যে ঢুকে রাস্তা ভুলে যাওয়া, এটা কখনো হয়নি। কিন্তু আজকে সামান্য খুব কাছে, মেইন রোডের কাছে এই গ্রামটা ভিডিও করতে এসে আমরা ভিতরে ঢুকে যায় এমন অবস্থা যে এখন আর বের হইতে পারতেছি না। এখন আফসোস করা ছাড়া আর কিছুই নেই আমাদের। আসলে এই গহীন অরণ্যে ঢুকে রাস্তা ভুলে যাওয়া, এই অভিজ্ঞতা আপনারা জীবনে পাইছেন কি না জানি না। আমার মনে হয় আমি ফার্স্ট পাইলাম। আসলে পাহাড় কখনো গহীনে গেলে রাস্তা চিহ্ন করে যাওয়া উচিত। এই চিহ্ন ছাড়ি যদি আপনি শর্টকাটে বের হইতে চান তাহলে আপনি বিপদে পড়বেন। এমনকি এখান থেকে বের নাও হইতে পারেন যদি লোকজন না থাকে স্থানীয়। এটা আসলে এতক্ষণ কিন্তু খুব মজায় ভিডিওটা করছি, কিন্তু এখন এত পরিমাণ হাঁটছি, যেহেতু পাহাড়ি রাস্তা, উঁচু নিচু সমান রাস্তা হলে হাঁটলে অত ক্লান্ত লাগে না। এত পরিমাণ হাঁটছি যে এখন আসলে দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা আসলে বেশি প্রকাশ করে ফেলছি। সিম্পলি আপনাদেরকে দর্শক যেটা বলতে চাই সেটা হলো, মনে করুন সমতলে আমাদের এখন যে মানে মাঘ মাস, এখন কিন্তু সেখানে রোদ উঠলে পরে
এই সময়টায় বিশেষ করে গরম খুব একটা লাগে না, অনুভূত হয় না। হ্যাঁ। আর এই পাহাড়ের ভেতরে যখন আমরা আসি তখন এখানে আসলে পরে মনে হয় যেন আমরা এসির মধ্যে ঢুকছি, মানে এরকম ঠান্ডা। তো সেই এসির মতো মানে জায়গায়, ঠান্ডা জায়গায় এসে আমরা দুজনেই ঘেমে গেছি। হ্যাঁ। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন যে আপনারা কতটা হাঁটতে হয়েছে এবং কতটা উঁচু নিচু পার করে কিন্তু আমাদেরকে এখানে এই মুহূর্তে এই জায়গায় এসে একটুখানি বসে সময় কাটাতে হচ্ছে। এটা আসলে ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। আর একটা জিনিস কি, এই গহীনে মানে আপনার সবসময় যে আপনি মানুষ পাবেন এটা কিন্তু না। আমরা যখন ঢুকেছি ভাই, আমরা কিন্তু কোনো মানুষ পাইনি, পাইনি। হ্যাঁ, ঠিক আছে, তখন কিন্তু আমরা মানুষ পাইনি। কিন্তু মানে পরবর্তীতে কিছু ওই যে আপনার গবাদি পশু পালন করে যারা রাখাল, ওদেরকে পেয়েছি। ওদেরকে যদি না পেতাম তাহলে আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে ওই পুনর্বার করে, ওই রাস্তা দিয়ে হ্যাঁ, ব্যাক করে চলে যেতে হতো। তাহলে কিন্তু আর আমরা এই জায়গা দিয়ে ঘুরে আপনাদেরকে এই মানে কালাপানির যে ভিউটা রয়েছে, বিশেষ করে এখানকার বনভূমির ভেতরকার যে দৃশ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখাতে পারতাম না। যাই হোক, আমরা কষ্ট করেছি আপনাদেরকে দর্শক দেখানোর জন্য, আমরা আরো কষ্ট করব, কারণ আমাদেরকে কষ্ট করতেই হবে, তা না হলে তো আর আপনাদেরকে দেখাতে পারছি না পাহাড়ি দৃশ্য। এইসব এইগুলোর জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকা লাগে। আর এই অভিজ্ঞতাটাও যদি আপনাদের শুনে হয় কখনো, আপনারা কখনো একা গহীন পাহাড়ে ঢুকবেন না। পাহাড়ে ঢুকলে আসলে বিপদ। এটা আমরা আপনাদেরকে মানে আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। বলছি। স্থানীয়দের নিয়ে যাবেন, তাহলে তারা আপনাদেরকে সহজে ঘুরে দেখাবে। যে জায়গা দিয়ে গেছে, এখান থেকে আমি যদি মনে হয় সামনে গেলেই কিন্তু আমাদের গন্তব্য, তাই না ভাই? মনে হচ্ছে, আশা করছি আমরা রাস্তা মনে হয় পেয়ে গেছি। দেখি কি অবস্থা, রাস্তা দেখে মনে হচ্ছে এটা সুন্দর রাস্তা এবং এটাই মনে হয় বের হওয়া যাবে এই রাস্তা দিয়ে। এই সচল রাস্তা দেখে আমাদের মনে হচ্ছে আমরা রাস্তা পেয়ে গেছি, হয়তো বা বের হইতে পারবো। আর দেখুন চারিদিকে কি অবস্থা, এই গহীন এই রাস্তা দিয়ে আমরা আসতেছি। খালা আমাদের এই রাস্তায় কিন্তু দেখাই দিয়েছিল, আমরা আবার ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম। তারপরও দেখি সামনে, তবে মনে হচ্ছে আমাদের হাঁটা লাগবে অনেক বেশি। হ্যাঁ, এইটাই কি গারোপাড়া নাকি? ও তাছাড়া এখানে গারো পরিবার আছে কয়টা? মেলা কয়েকটা, মানে আপনার 10-12টা। জি, 10-12টা। আপনার বাসা কোথায়? আমার বাসা ওই পাশে, পাহাড়ের ওই পাশে। কালাপানি যে আপনার গ্রাম, এখানে নাকি আপনার মুসলমান রয়েছে 200। এই যে ওই পাশে, এটা সড়কের ওপাশে? জি জি, এই পাহাড়টার ওই পাশে। এই যে এই পাহাড়ের ওপাশে? জি, এই পাহাড়ের ওই পাশে বড় গ্রাম। বড় গ্রাম। এই যে গারোপাড়াটা, এইটাও কি কালাপানির ভেতরেই? এটাই কালাপানি, আসল কালাপানি এইটা। এইটাই? জি। আচ্ছা, মানে আসল কালাপানি হচ্ছে এইটা, এটা। আর এই পেছনের এই যে বনভূমি পাহাড়, এটি কালাপানি পাহাড়। জি। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। আমরা তো চাচা হারাই গেছিলাম। আমরা আরে তো- ঢুকছি এই গারো পাহাড়ে আমরা ঢুকবো, কিন্তু ওই যে ওইদিকে তো মোটরসাইকেল কোথায় যে রাখছি এখন আর খুঁজে পাচ্ছি না। আমরা হয়তো মেইন রোডে বের হলে বুঝতে পারবো। মোটরসাইকেল রাখি পাহাড়ের ভিতর দিয়ে ঢুকছি, ঢুকু ওই বর্ডার পর্যন্ত ঘুরে যায়, এই দিক দিয়ে শর্টকাটে আসতে যায়, আমরা হারাই গেছি। আচ্ছা, ওখানে যেখানে গাড়িটা রাখছেন ওখানে কোনো ঘট্টর আছে? না, গাড়ি ওই যে আমাদের এই ওই সামনেই আছে। চাচা এই না, না, আমি বুঝছি মিজান ভাই, গাড়ি কোথায় আছে আমি বুঝছি, আপনি চিন্তা করেন না। আমি এখন কোথায় আছি এখনো তো বলতে আপনি পারতেছি বুঝতে না। পারেন নাই, কিন্তু আমি এবার বুঝতে এই পারছি যে ভাই। এইখানে এইখানে। এইখানে না? জি। এই যে আপনার গারোগুলো বাড়ি আছে না, ওই পাশে যে ক্ষেত খোলা করতেছে, ওইখানে যে ঢোকার যে পাহাড়ের ভিতর হ্যাঁ, দিয়ে যে হ্যাঁ, রাস্তা আছে, বুঝছি, ওই বুঝছি। মুখেই আমাদের গাড়িটা আছে। বুঝছি। তাহলে এই রোড না? জি। এইটাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝছেন এবারে কি এবার- কাহিনী? পার হবে ওই দিক দিয়ে যাইতে হবে। ওই এদিক দিয়ে যাওয়া যাবে না? গ্রামের ভিতর এই দিক দিয়ে সামনে যদি প্যাক থাকে, আমি তো সঠিক গ্রামটা তো আমরা যাবো একটু, যাইতে পারেন। তাহলে গ্রাম ভেতর দিয়ে ভিজিট করে আবার ব্যাক করে আসবো না? ওখানে সামনে আবার আরেকটা এদিকে গেছে, তো ওইটা দিয়ে পার হইয়া পরে যাইতে হইব, না আমরা ব্যাক করে আসবো, গ্রাম দিয়ে। এটা ভালো না না। না, ওই দিক দিয়ে ঘুরে যাওয়া সম্ভব না, ওই দিক দিয়ে ঘুরে না, গেলে এই দিক আপনার দিয়ে অনেক রাস্তা দূর। কাছে। এই দিক দিয়ে ও কাছে। দরকার হলে জুতে খুলবো। হ্যাঁ, সমস্যা না, নেই। জুতাও খুল লাগতো না, যদি অল্প একটু বাগা রাস্তা আছে ওইটুক দিয়ে গেলে আর জুতা খুল। আচ্ছা ঠিক আছে কাকা, আচ্ছা, ধন্যবাদ। থাকেন, আপনি কাজ করেন। ঠিক আছে, যা। প্রিয় দর্শক, অবশেষে এত কষ্টের পর সেই গারো পাড়ার যে কালাপানি পাহাড়ের যে গারো পরিবার কয়টা আমরা দেখতে এসেছিলাম বা ভিডিও করতে এসেছিলাম, আমরা অবশেষে পৌঁছে গেছি। জাস্ট এখানে লোকজন নেই,
আমরা দেখতেছি না, আমরা সামনে আরও দিয়ে দেখব। আর এদের বাড়িঘরগুলো কিন্তু আপনারা জানেন, তাদের বাড়িঘরগুলো মাটির হয় এবং অনেক মসৃণ থাকে। এর দেওয়া যাওয়া যাবে না। ফুলি আচ্ছা যান দেখি। দর্শক, আরেকটা বাড়িতে আমরা এসেছি। আমরা জাস্ট বাড়ির পরিবেশগুলো দেখার জন্যই আমরা এই যে পাহাড়ের গহীন জঙ্গলে ভিতরে গহীনে এত সুন্দর পরিবেশে তারা থাকে। দেখুন আপনারা, আপনাদের একটু আগেই বললাম যে তাদের পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা আসলেই তাদের প্রশংসার দাবিদার, তাদের প্রশংসা করি এটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মসৃণ। আর উঠোন দেখেন, এই পাহাড়ি জঙ্গলের মধ্যে সমতল ভূমিতেই এত সুন্দর হয় না, আর এই পাহাড়ি বনভূমির ভিতরে কিভাবে তারা পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গায় থাকে। এবং তাদের বাড়িঘরগুলো আপনারা দেখেন মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে বুঝি এটা ইয়ে করা, মসৃণ করা। দেখুন কত সুন্দর। এই মিজান ভাই, এটা হচ্ছে রান্নাঘর। মিজান ভাই, হ্যাঁ, রান্নাঘর তো দেখাচ্ছেন, বুঝতে পারতেছি। আপনাকে একটা জিনিস চেনাই, আসেন গারোদের। কোনটা? এই যে এদিকে আসেন। গারোরা যে আপনার পোশাকটা মানে মেয়েরা যে একটা কাপড় পেঁচায় না কোমরে, ওই যে দেখেন, ওই যে ওইটা তো, এটা এটা না, এটা, হ্যাঁ, এটার নাম জানি কি? এইটার নাম কি আপনি জানেন? না, হ্যাঁ, কি নাম না, আমি ভুলে গেছি, শুনছিলাম। এটাকে বলে আপনার দকমান্দা। দকমান্দা। আচ্ছা দর্শক, দকমান্দা। জাস্ট এইটা কিন্তু ঠিক আমাদের চাদর যেমন আমরা গায়ে দেই, শীতের চাদর, ঠিক জিনিসটা কিন্তু এরকমের দুইটা জিনিস। তারা কিন্তু একটা হচ্ছে আপনার কোমরে পেঁচে, কোমরে বক্ষবন্ধ, বক্ষবন্ধনী, মানে দুইটা মিলায়া কিন্তু আপনার দকমান্দা। তাদের তাদের পোশাকটা আমার মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর ভাবে তারা কিন্তু, হ্যাঁ, কত যে সুন্দর না। আর সেটার চাইতে বড় কথা হচ্ছে আপনার এই উঠোনটা এবং এখানকার, হ্যাঁ রে, আমি সেটাই বললাম যে মানে যে কত এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে তাকায় থাকতে ইচ্ছে করে, তাকায় তাই না থাকতে ভাই? ইচ্ছা করে। কিন্তু এই বাড়িতে কোনো মানুষ নাই, মানুষ নেই, আর এই সত্যি কথা বলতে পারতেছি না। বলি, এই যে আপনার গ্রামটা, এখানের যে ঢালটা রয়েছে, এইখানে এখানে কেবল চাষাবাদ শুরু হয়েছে। এদের জীবিকার মেইন উৎস কিন্তু এই যে পাহাড়ি বনভূমির নিচে ছোট ছোট কিছু জায়গা সমতল করে এখানেই কিন্তু সাধারণত চাষাবাদ করে থাকেন। আর তেমন কোনো চাষাবাদ হয় না এখানে। দুটো ফসল হয়, একটা মানে আমন ফসল হয়, আর একটা এই বড় মৌসুমের যে ফসলটা পানি সেচ প্রকল্পের মাধ্যমে করা হয়, এটাই হয়। আর এক বাড়িতে চলে আসলাম আমরা। আসলে এই যে বাড়ি, আমার দুঃখের বিষয়, এখন যে বাড়িতেই যাচ্ছি শুধু মনে হয় কাজের সময়, মুকুল ভাই, হ্যাঁ, ওরা সবাই মনে হয় কাজে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জন্য সব কাজ করছে, খেতে কাজ করছে না, যার জন্য চলুন আমরা একটু গ্রামটা ঘুরি। গ্রাম তো ঘুরবেন ভাই, আমি একটা জিনিস দেখছি ভাই। কি কি দেখছি? ওইটা কি? আচ্ছা, এটা দরকার কি এটার বুঝলাম না। এখানে যেহেতু বাড়ি, এখানে আবার এটা এখানে কি কারণে করছে? থাকে। না মানুষ থাকে, আসলে এটা মানুষ থাকে। মানুষ থাকে না, এর ভিতরে মানে একটু মানুষ থাকে, কেউ একটা ঝুপড়ি মতো বানাইছে চালে। এখানে বোধহয় হাতি টাতি পাহারা দেওয়ার জন্য। আরে না, এখানে হাতি পাহারা দিবি কেমনে? এই চারিদিকে এটাও ঘিরা, এখানে তো বাড়িগুলো এখানে দেখতেছেন না। এইটা এইভাবে বানিয়ে ওই যে এক ভাই বের হয়েছে বাড়িতে, আমরা লোকে পাইতেছি না। এই যে এদিকে আর এক ভাই বের হয়েছে, ছোট ভাই আমাদের। চলেন একটু, পোলাপানা। হ্যাঁ, আর এই যে এদিকে যাই। আপনার কৃষিকাজ মানে অধিকাংশ চাষাবাদ চলছে, যার কারণে কিন্তু লোকজন খুব কম। নাই হ্যাঁ, সবাই এখন কৃষি জমির মধ্যে চলে গেছে। ভাই ওই যে কাজে ব্যস্ত, কাদামাখা অবস্থায় চলে যাচ্ছে। দর্শক, এখন এই কারণেই আমরা মূলত এই গ্রামে লোক পাচ্ছি না, যার কারণে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ি ঘরগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন ফাঁকা, প্রত্যেকটা বাড়ি ফাঁকা ফাঁকা। আর যেহেতু আমার আর একটা জিনিস ভালো লাগছে, মুকুল ভাই আমার একটা কথা বলছে, এই যে 12টা পরিবার এই গারোদের এখানে থাকে, এটি কিন্তু মূলত একটা পরিবার থাকে, তাই না? একটা পরিবার থেকে। আর গারোদের দর্শক আপনাদের বলবো আমি, এনারা মাতৃতান্ত্রিক। বিয়ের পর স্বামী শ্বশুর বাড়িতে থাকে নাকি, শাশুড়ি বা শ্বশুর বাড়িতে থাকে বিয়ের পর। মানে মেয়ে জামাই বাড়ি আনে, হ্যাঁ, মানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মানে বউ জামার বাড়িতে না যা, জামাই জামাইকে মেয়ের বাড়িতে নিয়ে আসে। আর এটাই এটার কারণ হচ্ছে কি জানেন? এটার কারণ হচ্ছে
এখানে যে আমাদের ভেতরে যেমন রয়েছে যে সম্পত্তিটা অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা পায় না, হ্যাঁ হ্যাঁ এখানে মেয়ের নামে মূলত সম্পত্তি থাকে, আর সম্পত্তি বন্টনের কারণেই কিন্তু এই ব্যবস্থাটা, বুঝছেন আপনার কাহিনীটা কি? আচ্ছা, উল্টে আর কি সম্পূর্ণ। উল্টো, হ্যাঁ, উল্টো। তাহলে ছেলেরা কি বাপ দাদার সম্পত্তি পায় না? পায় হয়তো কম বেশি, মানে আমাদের ভেতরে তো মেয়েরা পায় না, পায় তো, পায়। এদের ভেতরেও পায়, ও, কিন্তু উল্টো, অধিকাংশ হ্যাঁ। অংশটা মানে আপনার মেয়েদের ক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি বেশি থাকে, থাকে। পুরুষের পরিবর্তে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হয়েছে। অগ্রাধিকার। এই জন্য সারা জীবন শ্বশুর বাড়িতে থাকতে হয়। আর একটা জিনিস আমি খেয়াল আরেকটা করছি, জিনিস আমি বলি আপনাকে, সেটা হলো এখানকার নারীরা পুরুষদের থেকে বেশি কর্মঠ। এই জিনিসটাই আমি আপনাকে বলতে চাইছিলাম যে এখানে পুরুষরা, আমি যে কয়েকটা গারো পরিবার ভিজিট করছি, পুরুষরা দেখি ম্যাক্সিমাম সময় বসে থাকে, আর মেয়েরা সব কাজ করে, বাড়ির কাজও করে, আবার মাঠের কাজও করে, তাই বাইরের না? কাজও করে, বাইরের কাজও করে, সব কাজই করে। তো দর্শক, পাহাড় এবং এই কালাপানি গ্রামের যে 12টা পরিবার আমরা শুনেছি, এটা 12টা পরিবার বলবো কি, একটা পরিবারেই, সাধারণত একটা পরিবারেই কিন্তু শাখা পোশাখা। এটাই ছিল আমাদের মোটামুটি শেষ বাড়ি। আমরা আর এই ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো দর্শক, এই পর্যন্ত আজকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কীরকম লেগেছে কমেন্টে জানাবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পর্যায়ক্রমে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।